রেজেক পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। একটা তিমি মাছ, বৈজ্ঞানিক শাস্ত্রের বর্ণনা, এই তিমি মাছটি লম্বা হয় যদি তার প্রাপ্ত বয়স হয়, বয়স অনুপাতে তিমি মাছ লম্বা হয় 100 ফিট, আর একটা মানুষ লম্বা হয় মাত্র 5 ফিট 6 ফিট। এই 100 ফিট একটা তিমি মাছ। তিমি মাছের সাথে মানুষের একটি সম্পর্ক রয়েছে। মানুষ সরাসরি বাচ্চা দেয়, তিমি মাছও বাচ্চা দেয়। মানুষের সন্তানেরা দুধ পান করে, তিমি মাছের বাচ্চাগুলো দুধ পান করে। মানুষ শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন গ্রহণ করে। তিমি মাছ ভিডিওর মধ্যে দেখবেন, যখন শ্বাসের প্রয়োজন হয়ে যায় সমুদ্রের তলদেশ থেকে উপরে চলে আসে এবং তার পিঠ দিয়ে একটা ছিদ্র রয়েছে, এই ছিদ্র দিয়ে সে শ্বাসটা গ্রহণ করে। অন্যান্য মাছের গলা থেকে শ্বাস গ্রহণ করা হয়, তিমি মাছ তার পিঠের ছিদ্র দিয়ে গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই একটা তিমি মাছ যখন বয়স হয়ে যায়, বয়স হলে তিমি মাছটা লম্বা হয় 100 ফিট। এই 100 ফিট তিমি মাছের খাবার 1 পোয়া চাউল হলেই হয়ে যায়। কথা বলেন, একটা চিংড়ি মাছে হয়ে যায় না। না না, মালিকে বলেছেন 1 অক্তে 1 ঘাসে সর্বনিম্ন 4000 কেজি খাবার গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। কয় হাজার কেজি? জোরে বলতে হবে, কয় হাজার? 4000 কেজি। আর 4000 কেজি খাবার হলে আমাদের সম্ভাবনা কাহর 2 বছর চলে যাবে, ঠিক কিনা বলে? আরো বেশি যেতে পারে। এই তিমি মাছ আল্লাহর কাছে দরখাস্ত করে, মালিক রিজিকের দায়িত্ব নিয়েছো তুমি, আমার খাবারের ব্যবস্থাটাও তুমি করে দাও। সুবহানাল্লাহ বলেন। 4000 কেজি অর্থাৎ 4 টন খাবার। এই 4 টন খাবার শুধু চিংড়ি মাছ তিমি মাছ ভোগ করে। সুবহানাল্লাহ বলেন। এটা কে করে? আল্লাহ। সমুদ্রের তলদেশে যদি কালো একটা পিপিলিকা থাকে, সেই পিপিলিকাটাও মালিকের কাছে দরখাস্ত করে, রিজিক তুমি আমাকে দান করো। বলেন সুবহানাল্লাহ। তিমি মাছ এইভাবে খাবার গ্রহণ করে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, বর্ণনা দুর্বল, সুলাইমান চিন্তা করলেন যে আমি একবার 1 ওয়াক্ত সমুদ্রের মাছদেরকে একটু খাবার খাওয়াবো, কারণ জিন বাদশা দেব দানব সবকিছু আমার অধীনে চলে, আমি সবকিছুই পারবো। ইতিহাসে এসেছে বালুর চর ময়দানের ভিতরে সে শুধু খাবার রান্না করা শুরু করলো, শুধু রান্না করলো, স্তূপ করে রেখেছে 1 মাস। রাখার পর আল্লাহর কাছে সিজদা করে বলে, আল্লাহ তোমার নাম তো রাজ্জাক, আমাকে তুমি শক্তি দিয়েছো, আমি একজন বাদশা সুলাইমান, আকাশে বাতাসে উড়তে পারি, সবকিছু আমার অধীনে আছে, জিন পরি দেবদানব হীরাকাঞ্চন মানিমুক্তা সবকিছু আমার অধীনে রয়েছে। মালিক একটা দরখাস্ত করি যে 1 বেলা শুধু সমুদ্রের মাছদেরকে খাও। আল্লাহ রাব্বুল